আসসালামু আলাইকুম, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে কোনো টিউটোরিয়াল দেখাবো না, আজকে আমি দেখাবো আপনাকে যে আমি কিভাবে আমার ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিই। তো আমি কিভাবে ভিডিওগুলো তৈরি করি সেটাই আজকে দেখাবো, কারণ একটা ভিডিও তৈরি করতে একজন ক্রিয়েটারের কতটা কষ্ট হয়, সে কতটা পরিশ্রম করে সেটাই দেখাবো। তো আমি এই ট্রাইপড দিয়ে ভিডিওটা করি। এই ট্রাইপডটা আমার অনেক দিন আগে কিনা, প্রায় 2 বছর হয়ে যাবে। আমি আমার ব্লগ ভিডিওর জন্য কিনেছিলাম। তারপর আমি দেখাবো আমি কোথায় বসে ভিডিওটা বানাই। এটা আমার ব্যালকনি, আর আমি মাঝে মাঝে ব্যালকনি ও রুম এই দুটাতে ভিডিও বানাই। আর আমি একটা রুমে থাকি, সাবলেট। তো আমি ব্যালকনিতে কিসের উপর বসে বানাই সেটাও দেখাবো। এই চেয়ারটা দিয়ে মাঝে মাঝে এই দরজার কাছে এসেও ভিডিওটা বানাই, আবার দরজাটা অফ করেও ভিডিওটা বানাই। আর এই প্লাস্টিকের চেয়ার দিয়ে বসে এভাবে আপনাদের জন্য ভিডিওটা বানাই। তারপর আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিওতে অনেক কষ্ট করে বানাতে হয়। আর আমি এখন দেখাচ্ছি যে আমি এই কলসিটার উপরে বসে আপনাদের জন্য ভিডিও বানাই। তারপর সামনে স্ট্যান্ডটা রেখে এভাবে বসে আমি, তারপর এখানে স্ট্যান্ড রেখে এভাবে আমি আপনাদের জন্য ভিডিওটা বানাই। তারপর আমি রুমে দেখাবো। এখানে একটা টেবিল আছে, টেবিলের সাইডে এখানেও বসে মাঝে মাঝে ভিডিও বানাই, আর দরজার সামনেও বসে। তারপর আমি এই বিছানাও বসে আমি আপনাদের জন্য ভিডিও বানাই। আর এখান থেকে আলোটা আসে সামনে পড়ে, তারপর এভাবে দাঁড়িয়েও আপনাদের জন্য আমি ভিডিও বানাই দরজায়। আর আমি তো বললামই আপনাদেরকে যে আমি সাবলেট থাকি। তো এই হচ্ছে আমার ভিডিওর মেইন যে টপিকগুলা। আর এই হচ্ছে আমার মাইক্রোফোন। তো ভিডিওর সাউন্ড কোয়ালিটি হিসাবে একটা বেস্ট মাইক্রোফোন লাগে। তো এটা বেশি দাম না, প্রায় 200-250 এরকম হবে, অনেক দিন আগের কেনা। তো এই মাইক্রোফোনটা দিয়ে আমি আমার ভিডিওর ভয়েস দিই। আর তেমন কোনো কিছু না, কোনো লাইটিং না, আমি সূর্যের আলোতে ভিডিও বানাই। আর এটাই হচ্ছে আমার এই সিম্পল আজকের ভিডিওর ব্লগ। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায়, আর অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিওতে।